আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে ধারণা দিব যে কানাডায় থাকা খাওয়া এবং পুরা একটা মাসের খরচ কতটুকু খরচ হয়, একদম যারা নতুন আসতেছেন তাদের জন্য কতটুকু খরচ হয়, আর পুরাতন যারা আছে তাদের জন্য কতটুকু খরচ হয়। আমি বেসিক্যালি থাকি হচ্ছে ডাউন টাউনে, মানে ডাউন টাউন বলতে কানাডার একেবারে সবচেয়ে বিজিয়েস্ট যে শহরটা আছে ওই শহরে আমি থাকি। এখানে আমি একেবারে মিডল পয়েন্টে থাকি, আমরা হচ্ছে অ্যাপার্টমেন্টে থাকি, আমরা এরকম বাসা হাউসে থাকি না। হাউসে একটু কম, হাউস হচ্ছে কানাডার একেবারে ডাউন টাউনে হাউস নিলে অনেক বেশি, বাট কানাডায় যদি আপনি ডাউন টাউনের অ্যাপার্টমেন্ট নেন সেক্ষেত্রে আপনি দেখে শুনে নিতে হবে। আমরা যে হাউসে থাকি এটা যদি আপনাদেরকে এক্সপ্লেন করি সেক্ষেত্রে আমি বলবো আমাদের অ্যাপার্টমেন্টটা অনেক রিজনেবল প্রাইসে পাওয়া অনেক আগে থেকে এটা নিয়ে রাখার কারণে অনেক এক্সপেন্সিভের থেকে একটু আমরা কম দামে পেয়েছিলাম। এটা হচ্ছে আমাদের যে অ্যাপার্টমেন্টটা আছে ওইটাতে হচ্ছে 2টা বেডরুম, একটা বাথরুম, একটা লিভিং রুম, একটা কিচেন। তো এই হচ্ছে আমাদের বাসার স্ট্রাকচার। এই স্ট্রাকচারের মধ্যে আমাদের বাসার টোটাল একেবারে যেটা রেন্ট দিয়ে দিতে হয় বাসা ভাড়াটা, ওটা হচ্ছে আমাদের অলমোস্ট 2400 ক্যানাডিয়ান ডলার, মানে 2400 টাকা। আমরা জাস্ট বাংলায় বলি 2400 টাকা বা ক্যানাডিয়ান ডলার। তো ক্যানাডিয়ান ডলার 2400। তো আমরা হচ্ছে ওই বাসাতে আপাতত আমরা 4 জন থাকি, 2 জন হচ্ছে এক রুমে 2 জন করে, আমরা আপাতত 4 জনেই থাকি। বাট এটা আমাদের জন্য নেওয়া হয়েছিল, বাট আমরা আপাতত 4 জন থাকতেছি আমার ভাবি না আসা পর্যন্ত। তো এখানে হচ্ছে আমরা বেসিক্যালি এখানে একজনের 600 টাকা করে আপনার বাসা ভাড়া। এরপর হচ্ছে আপনার ইলেকট্রিসিটি বিল, ওয়াইফাই বিল, এরপর হচ্ছে আপনার নেটফ্লিক্স বিল, এগুলো বাবদ আমরা আরও ধরেন একজন থেকে 50 টাকা করে আসে। এরপর হচ্ছে আপনার নিজস্ব খাবার দাবারের জন্য টোটাল আমরা একটু ভালো খাবার খাই, ওই জন্য আমাদের 250 করে আসে, 250 ক্যানাডিয়ান ডলার আমাদের খাবারের জন্য আসে। আর হচ্ছে আপনার আরেকটা খরচ হচ্ছে আপনার মোবাইল বিল। আপনার প্রতি মাসে মোবাইল বিল, এখানকার মোবাইল বিল হচ্ছে ডিফারেন্ট, মানে আমাদের কান্ট্রি থেকে এখানকার মোবাইল বিলের সিস্টেমটা হচ্ছে একটু ডিফারেন্ট। এটা হচ্ছে আমরা মান্থলি আমরা পেমেন্ট করতে হয়, আপনি একটা প্যাকেজ থাকে ওই অনুযায়ী আমাদের মান্থলি এটা পেমেন্ট করতে হয়। এবার অ্যাকচুয়ালি আমারটা হচ্ছে $45 প্রতি মাসে আমার পে করে দিতে হয়। যদি কোনো না কোনো মাসে যদি আমি পে না করি সেক্ষেত্রে আমার আরও ট্যাক্স ব্যাটটা সেই মিলে $50 হয়ে যায়। তো এটা হচ্ছে মেন কস্ট। এরপর হচ্ছে আপনার ট্রান্সপোর্টেশন কস্ট তেমন একটা আসে না। আপনি যদি একটা বাইসাইকেল নিয়ে নেন সেক্ষেত্রে আপনার জন্য ট্রান্সপোর্টেশন কস্ট একেবারে নেই হয়ে গেলো। আরেকটা এখানে বাইসাইকেলের দাম হচ্ছে অনেক 2000, 3000, 4000, অনেক সময় সেকেন্ড হ্যান্ড 500-600 মধ্যে আছে, অনেক ভালো আছে। অবশ্যই এগুলো হচ্ছে সব গিয়ার সাইকেল, সাথে আপনার হচ্ছে ব্যাটারি থেকে শুরু করে সব কিছু থাকে আর কি এই সাইকেলের মধ্যে। তো আমি আরেকদিন আপনাদেরকে কীভাবে সাইকেল কিনবেন এসে নিয়ে আর আলোচনা করবো, বাট আজকে হচ্ছে আমাদের লিভিং কস্ট নিয়ে আমি আলোচনা করতে চাচ্ছি। তো আমাদের এই খরচটা হচ্ছে মেইন। এখানকার যারা স্টুডেন্ট আসে তাদেরও খরচ হয়, যারা জব হোল্ডার তাদেরও খরচ হয়, যারা ট্যুরিস্ট তাদের তো আরও বেশি খরচ হয়। বাট যারা ট্যুরিস্ট এসে এখানে রিফিউজি ক্লাইম করে, মানে দেশের বদনাম করে, যাই হোক এটা আমার ব্যক্তিগত বিষয় না, এটা যার পার্সোনালিটি বিষয়। অনেকজন হয়তো দেশে নিরাপদ না, সেক্ষেত্রে অন্য আরেকটা দেশে গিয়ে নিজের জীবনটা বাজি রেখে থাকতে চাই, সেক্ষেত্রে অন্য ডিফারেন্ট বিষয়। বাট আমি বলতে চাচ্ছি এই দেশে আপনার মিনিমাম কস্ট 85 মানে 850 ক্যানাডিয়ান ডলার আপনার প্রতি মান্থলি খরচ হবে। যদি আপনি কানাডায় থাকতে চান, একেবারে লো প্রাইসে যদি থাকতে চান, তা আপনারা 800 ধরেন 750 এইটুকুই আপনার খরচ হবে। এরকমই আপনি কোথাও পাবেন না। আমি ডাউন টাউনে থাকি, সেই জন্য ডাউন টাউনের একটা আপনাদেরকে স্ট্রাকচার দিলাম। ডাউন টাউনের এই যে একটু বাইরে যারা গ্রাম, আমরা যেগুলোকে এই যে একটু বাইরে ধরেন গ্রাম নেই, মোটামুটি একটু ডাউন টাউনে থাকি, সব কিছু আমাদের একেবারে হাতের নাগারে পাওয়া যায়। তারপরে জব থেকে শুরু করে সব কিছু আমরা একেবারে বাসার পাশেই। বাট যারা একটু বাইরে থাকছ এটা বড় বিষয় না। আপনি যদি এখানে এসে সার্ভাইভ করেন, প্রথমে আপনার জব পাওয়া অনেক কষ্ট হয়ে যাবে। এখানে টুকটাক আপনার স্কিল থাকতে হয়, যাদের স্কিলফুল তারা অবশ্যই এখানে জব পায়। যারা ভালো স্কিল আছে তারা জবের জন্য কোনো সমস্যা হয় না। বাট যাদের সমস্যা হচ্ছে, যাদের স্কিল নেই, আপনার ল্যাঙ্গুয়েজ স্কিল ভালো না, তাদের জন্য অবশ্যই একটু ডিফিকাল্ট হয়ে যায়। বাট যারা ইউনিভার্সিটি যাচ্ছে আসতেছে প্রতিদিন, তাদের জন্য তো ট্রান্সপোর্টেশন কস্ট অনেক বেশি। সো তারা তো আপনার একটা হয়তো গাড়ি নিয়ে নিচ্ছে, নাহলে কেউ বাইসাইকেল নিয়ে নিচ্ছে, এরকমের মধ্যে সার্ভাইভ করতেছে। বাট এখানকার পরিবেশ, এখানকার শিক্ষা, এখানকার নিরাপত্তা, একটা মানুষের প্রতি একটা মানুষের রেসপেক্ট, এই জিনিসটা এখানে সর্বোচ্চ পাওয়া যায়। আমি বলবো না আমাদের দেশে পাওয়া যায় না, অবশ্যই আমাদের দেশেও পাওয়া যায়। বাট আমি এই দেশেরটা বলতেছি, আমাদের দেশের সাথে আমি কম্পেয়ার করতেছি না। আমাদের দেশ বাট এই দেশেরটাই ঠিক আছে। সো এখানকার পরিবেশগুলো অনেক সুন্দর, মানে একেবারে মনোমুগ্ধকর। তো আজকের জন্য এইটুকু ধারণা দিতে যাচ্ছি, বেশি ভিডিও লং করতে যাচ্ছি না।
যারা আমার ভিডিওটা দেখতেছেন তারা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, বেল আইকনটা অন করে দিন। নতুন নতুন ভিডিও নিয়ে আমি চলে আসবো অবশ্যই। নতুন নতুন ইনফরমেশন আপনাদের ইউনিভার্সিটি বলেন সব কিছুর একটা ইনফরমেশন নিয়ে আমি ভিডিও মেক করবো চিন্তা করেছি। ইনশাআল্লাহ আপনাদের জন্য ভিডিও মেক করা হবে। টোটালি আপনারা আমাকে সাপোর্ট করবেন এই কামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।